নৈতিক স্খলনের দায়ে কোনো সংসদ সদস্যের সদস্যপদ বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ স্পিকারের চিঠি পেলেই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের বিষয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ কথা বলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের দল থেকে বহিষ্কার নিয়ে। জামাত ইসলাম কর্তৃক বহিষ্কৃত হয়েছে এই মর্মে একটা চিঠি আপনারা আমাকে অবহিত করলেন, কিন্তু আসছে কিনা আমার এটা জানা নেই। কমিশনার জানান, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্যের দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সুযোগ রয়েছে। তবে দল থেকে বহিষ্কার করা হলে কেবল সেই কারণেই সংসদ সদস্য পদ বাতিলের বিধান সংবিধানে নেই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। জামায়াতের পাঠানো চিঠি নির্বাচন কমিশনের জন্য মূল বিষয় নয় উল্লেখ করে রহমানেল মাসুদ বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে প্রয়োজনীয় চিঠি পেলেই নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জামাতের চিঠির ভিত্তিতেই এ ব্যাপারে ওই সংশ্লিষ্ট এমপি বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। আর্টিকেল 66 সাব আর্টিকেল 4 অনুযায়ী যদি পার্লামেন্ট থেকে যদি এটাকে ইলেকশন কমিশনের কাছে রেফার করে, তখন ইলেকশন কমিশনার এখানে যথাযথ সাক্ষ্য বা তদন্তপূর্ব তার সিদ্ধান্ত জানাবে। অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, চলতি বছরের অক্টোবরকে সামনে রেখেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।